সন্দেহ থেকে আমি তাকে বলি, আমার আপনার সাথে চ্যাটে কথা বলতে এত ভালো লাগছে না, এত কি চ্যাট করা যায় নাকি, আসুন না আমরা একটু ফোনে কথা বলি। সে প্রথম দিকে রাজি হয় না, কারণ সে জানতো আমি যদি তার সাথে ফোনে কথা বলি তাহলে আমি তার কণ্ঠটা চিনে ফেলবো। আমি অনেক রিকোয়েস্ট করার পরে সে রাজি হয়ে যায় আমার সাথে ফোনে কথা বলার জন্য। কিন্তু ফোনে যখন আমার সাথে প্রথম কথা বলছিল তখন অনেক চেষ্টা করেছে সে তার কণ্ঠ, কথার স্টাইল সবকিছু চেঞ্জ করার জন্য। আমি তার সাথে প্রথমবার কথা বলার সময়ই তার কণ্ঠটা চিনে ফেলি এবং তাকে ধরে ফেলি। সবকিছু বলার পর স্বীকার করে যে আসলে দুইজন একই লোক, কিন্তু আমি ফোনে তাকে কোনো কিছুই বুঝতে দেই না যে আমি বুঝে ফেলেছি বা ধরে ফেলেছি। পরের দিন যথারীতি আমি কলেজে যাই, তখন সেও সেখানে আসে প্রতিদিনকার মতো। তার সাথে দেখা করে আমি তাকে বলি, আসলে আমি ফোনে একটা ছেলের সাথে 3 বছর যাবত কথা বলি, আমি সেই ছেলেটাকে ভালোবাসি, আমি কিন্তু আপনাকে কোনোদিনও ভালোবাসতে পারবো না। মুচকি হেসে বলে, আমি চাই না তুমি সেই ছেলেটাকে ভালোবাসো, আমি চাই তুমি এই ছেলেটাকে ভালোবাসো, কারণ সে তো ছিল প্রতারক, আর একজন প্রতারককে ভালোবাসা যায় না। তার 2 হাতটা আমি শক্ত করে ধরে বলি, সেই ছেলেটা প্রতারক হোক আর যাই হোক, আমি সেই ছেলেটাকেই ভালোবাসি। পরে থেকে মূলত আমাদের মধ্যে সম্পর্ক, রিলেশনটা শুরু হয়। আমাদের মধ্যে রিলেশন শুরু হওয়ার 3 মাসের মাথায় আমার ফ্যামিলি থেকে আমাকে বিয়ে দেওয়ার জন্য চাপাচাপি শুরু করতে থাকে। আমি তাকে বলি, আপনি কি আমাকে বিয়ে করতে পারবেন? আসলে আমার ফ্যামিলি থেকে আমাকে বিয়ের জন্য প্রচুর চাপ দিচ্ছে। সে আমাকে বলে, আমার কোনো প্রবলেম নেই, আমি তোমাকে বিয়ে করবো, এই জন্যই তো তোমার সাথে রিলেশন করেছি, আমার কথা তুমি তোমার ফ্যামিলিকে জানাও, দেখো তোমার ফ্যামিলি কি বলে। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা খুব একটা ভালো ছিল না। তার বাবা মা দুজনেই ইটালি থাকতো, দুজনেই ডিভোর্স ছিল। বাংলাদেশে সে তার নানির কাছে থাকতো, সে অ্যাডিক্টেড ছিল। পরেও অনেক সাহস নিয়ে আমি আমার বাবা মাকে তার কথা জানাই যে আমি একজনকে পছন্দ করি, বিয়ে করলে তাকেই করব, তা না হলে আমি জীবনে কখনো বিয়ে করব না। প্রথম পর্যায়ে আমার বাবা আমার কাছ থেকে ওনার সমস্ত ঠিকানা যত কিছু লাগে সবকিছু নেন, নিয়ে ওনার খোঁজ খবর নেওয়ার জন্য ওনাদের গ্রামে যায় এবং আশেপাশে সবকিছু জিজ্ঞেস করে। বাবা মা ডিভোর্স ছিল, বিদেশে থাকিয়ে, তাতে কোনো প্রবলেম ছিল না, কিন্তু এলাকার সবাই বলে দিয়েছে উনি অ্যাডিক্টেড এবং এখনো নেশা করে, আর কোনো মা বাবাই চাইবে না তার মেয়েকে একটা নেশাখোর ছেলের কাছে তুলে দেওয়ার জন্য। তখন আমাকে তারা ঘরের মধ্যে বন্দি করে রাখে, কলেজ টলেজ সবকিছু বন্ধ করে দেয়, আমার কাছ থেকে ফোনটাও নিয়ে যায়, আর একদম পরিষ্কার ভাবে আমাকে জানিয়ে দেওয়া হয় যে তার সাথে আমার বিয়েটা কখনোই সম্ভব না। এভাবে 1 সপ্তাহ চলার পর আমি কোনোভাবেই তার সাথে যোগাযোগ করতে পারতেছিলাম না। হঠাৎই একদিন মা কোথায় যেন গিয়েছে, তার ফোনটা আমি হাতের কাছে পাই এবং তার নাম্বারে কল দেই। তার নাম্বারে কল দেওয়ার পর জানতে পারি যে সে নাকি আমার সাথে যোগাযোগ করতে না পেরে নেশা টেশা করে একদম অবস্থা খারাপ, এখন তাকে হসপিটালাইজড করা লাগছে। নানি আমাকে বলে, তোমার সাথে যোগাযোগ করতে না পেরে, তোমার সাথে কথা বলতে না পেরে ওর অবস্থা খুবই খারাপ, ওকে এখন ঘুমের ওষুধ দিয়ে রাখা হয়েছে, ওর কোনো সেন্স নেই। আমি নানিকে বলি, যেভাবেই হোক ওনার যখন সেন্স আসে বা উনি স্বাভাবিক হয় তখন আমার সাথে অবশ্যই দেখা করতে বলবেন, ওনার সাথে অনেক জরুরি একটা কথা আছে। এদিক থেকে আমি আস্তে আস্তে বাসায় স্বাভাবিক হওয়ার চেষ্টা করি যে বাবা মার পছন্দ মতোই বিয়ে করব, আমি ওই ছেলেটাকে বিয়ে করব না, সবকিছু ভুলে গেছি, এরকম একটা ভান ধরে থাকি। তা না হলে আমি কোনোভাবেই বাসা থেকে বের হতে পারছিলাম না, কলেজে যেতে পারছিলাম না, আর কলেজে না গেলে আমি তার সাথে যোগাযোগও করতে পারছিলাম না। তবে কেটে যায় আরো 4-5টা দিন। 4-5 দিন পর মূলত আমি কলেজে যাই, তাও মা আমার সাথে গিয়েছিল, কলেজে দিয়ে এসেছিল। কলেজে যাওয়ার পর বান্ধবীর ফোন থেকে আমি তার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করি, কোনোভাবেই তার সাথে আর যোগাযোগ করতে পারছিলাম না, কারণ সে তখনও অসুস্থ ছিল। তার সুস্থ হতে আরো 4-5টা দিন লেগে যায়, তারপরে সে আমার সাথে দেখা করার জন্য কলেজে আসে। তখন আমি তাকে বলি, আমাকে কি আপনি বিয়ে করতে পারবেন? আজকেই বিয়ে করতে হবে। তখন সে বলে, অবশ্যই করতে পারবো, তুমি কি তোমার বাবা মার বিরুদ্ধে গিয়ে আমাকে বিয়ে করতে চাইছো? তখন আমি বলি, হ্যাঁ, এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তখন আমি কলেজ ড্রেসটা পরেই, হাতে শুধু আমার এনআইডি কার্ডটা ছিল, সেটা নিয়েই তার নানির বাড়িতে চলে যাই। তার নানি আমাদের দুজনকে বিয়ে দেয় এবং তাদের বাড়িতেই রাখে। বিষয়টা আমার বাবা মা জানাজানি হওয়ার পর আমার বাবা মা, চাচা চাচি আরো অনেকজন লোকজন নিয়ে তার নানির বাড়িতে আসে এবং অনেক চেষ্টা করে আমাকে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি কোনোভাবেই সে বাড়ি থেকে আমার বাবা মার সাথে যাই না, সেখানেই থেকে যাই। থেকে অবাক করা বিষয় কি জানেন, যে ছেলেটা এতটা বছর নেশা করেছে, অ্যাডিক্টেড ছিল, এত ফ্রাস্ট্রেটেড ছিল, সেই ছেলেটা আমাকে বিয়ে করার 1 বছরের মাথায় ছেড়ে দেয় এবং ইটালিতে তার মায়ের কাছে চলে যায়। সেখানে একটা ভালো একটা চাকরি করছে বর্তমানে, আলহামদুলিল্লাহ। আমি তার নানির সাথেই আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন কাগজপাতি ঠিকঠাক করার চেষ্টা চলতেছে যাতে আমাকে তার কাছে নিয়ে যেতে পারে। এই সমস্ত স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া। তবুও বলবো, আপু আপনি অনেকটাই রিস্ক নিয়ে ফেলেছেন। যত যাই হোক, একটা মেয়ের কখনোই একটা অ্যাডিক্টেড ছেলেকে বিয়ে করা উচিত না। আপুটার হয়তো কপাল ভালো ছিল, এজন্য উনি সবকিছু থেকে বের হয়ে আসতে পারছে, সুন্দর একটা সংসার পেয়েছে, কিন্তু সবার কপালেই যে এরকম হবে এমনটা কিন্তু নয়।